আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে যারা আসতে যাচ্ছেন, অর্থাৎ কাজের ভিসা নিয়ে আপনারা যারা আসতে যাচ্ছেন, অনেকের প্রশ্ন রয়েছে বা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের অর্থাৎ দুবাইয়ের ভিসা বন্ধ আছে কিনা বা কিভাবে আপনারা আসতে পারবেন। তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থাৎ দুবাইয়ের ভিসা কোনোভাবে হচ্ছে না, লেবার ক্যাটাগরির ভিসাটা কোনোভাবেই হচ্ছে না। এবং যারা স্কিল ক্যাটাগরিতে আসতে চাচ্ছেন, আপনাদের যারা মাস্টার্স ডিগ্রি বা অনার্স কমপ্লিট আছে বা যাদের সার্টিফিকেট আছে, আপনারা হয়তো অ্যাটাস্টেশন করার মাধ্যমে আপনারা আসতে পারবেন স্কিল ক্যাটাগরির ভিসায়। অথবা বর্তমান সময়ে যারা দুবাইতে অবস্থান করতেছেন, আপনাদের যাদের ভিজিট ভিসা আছে এবং আপনাদের সার্টিফিকেট যাদের আছে, আপনারা স্কিল ক্যাটাগরির ভিসাটা নিতে পারবেন। অন্যদিকে হচ্ছে পার্টনার ভিসা। আপনারা হয়তোবা জেনেছেন দেড় মাস থেকে কিন্তু পার্টনার ভিসা হচ্ছে না। অর্থাৎ একটি পার্টনার ভিসা করতে গেলে আগে একটা লাইসেন্সে ২টা পার্টনার নেওয়া যেত। বাট এখন একটি লাইসেন্সে একটি মাত্র ভিসা নেওয়া যাচ্ছে। শুধুমাত্র যারা ইজারি অ্যাটাচ করবে, অর্থাৎ ইজারি সহ যারা লাইসেন্স করবে, সেই লাইসেন্সে একটা মাত্র পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা নেওয়া যাচ্ছে। এখন বর্তমান সময়ে একটা লাইসেন্স করে ২টা পার্টনার ভিসা যদি অ্যাপ্লিকেশন করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ভিসা রিজেক্ট করে দেয়। তো সেজন্য বর্তমান সময়ে আপনারা যারা পার্টনার ভিসা করবেন, একটা লাইসেন্সে একটা মাত্রই ভিসা নিতে পারবেন। অন্যদিকে হচ্ছে আপনারা হয়তোবা নিউজে বা সংবাদ মাধ্যমে আপনারা হয়তোবা দেখেছেন যে বর্তমান সময়ে দুবাইতে ২টা ক্যাটাগরিতে অর্থাৎ বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভার হিসাবে প্রায় ৯০০ লোক নেওয়া হবে। ইতিমধ্যে বাংলাদেশ এমবেসি সূত্রে জানা গেছে যে ৯০০ কর্মী বাংলাদেশ থেকে আনার জন্য একটা ডিমান্ড লেটার অলরেডি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ বাইক রাইডার ৫০০ এবং ট্যাক্সি ড্রাইভার ৪০০, টোটাল ৯০০ কর্মী বাংলাদেশ থেকে সরাসরি আনা হবে এবং সেটি একটা রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আনা হবে। তো সেজন্য আপনারা ঢাকাতে বা আপনারা যে এলাকায় আছেন, ওই এলাকার কোনো ভালো একটা রেকর্ডিং এজেন্সির মাধ্যমে অথবা দুবাইতে যদি আপনাদের কারো পরিচিত থাকে, তাদের মাধ্যমে কিন্তু আপনারা ট্যাক্সি ভিসা এবং বাইক রাইডার হিসাবে আপনারা দুবাইতে সরাসরি কাজের ভিসা নিয়ে আসতে পারবেন। তো সেজন্য আপনারা একটু চোখ কান খোলা রাখবেন এবং ভালো মানুষ যারা আছে বা যাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা আসতে পারবেন, তাদের সাথে যোগাযোগ করে একটা ব্যবস্থা করে দুবাইতে আসতে পারবেন। তো সেজন্য আপনাদের কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। সেটি প্রথমত হচ্ছে আপনাদের একটি পাসপোর্ট থাকতে হবে এবং ভাষাগত যোগ্যতা, আপনাদের কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ যে রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা আসবেন, ঢাকাতে একটা ইন্টারভিউ দিতে হবে আপনাদেরকে। দুবাই থেকে ঢাকাতে ডেলিগেট টিম যাবে, সরাসরি আপনাদেরকে ইন্টারভিউ নিবে এবং সেই ইন্টারভিউটা হবে একদম সিম্পল। এখানে আপনাদের যে ভাষাগত দক্ষতা বা কাজের বিষয় নিয়ে টুকটাক একটু জিজ্ঞেস করবে। যারা ড্রাইভিং জানেন বাংলাদেশে অথবা বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স যাদের আছে, তাদের জন্য খুব বেশি সুবিধা হবে। সেজন্য আপনাদের একটু প্রিপারেশন করে আপনারা ইন্টারভিউতে যাবেন। ইন্টারভিউতে আপনাদের ভাষাগত যোগ্যতা অর্থাৎ হিন্দি এবং ইংলিশটা একটু বেশি প্রায়োরিটি দেওয়া হবে। আপনারা জানেন যে দুবাইতে অর্থাৎ বিদেশে অবশ্যই হিন্দি এবং ইংলিশটা বেশি ভাষা হিসেবে চলে। সবাই ইংলিশ এবং হিন্দিতে কথা বলে। সো সেজন্য আপনারা একটু প্রিপারেশন নেবেন, হিন্দি এবং ইংলিশটা একটু টুকটাক আপনারা জেনে নেবেন বা যারা জানেন তাহলে তাদের জন্য তো ভালো। কেমন আছেন, কোথায় আছেন বা নাম কি, ঠিকানা কোথায় বা একটা কাজ সম্পর্কিত বা টুকটাক একটা ব্রিফিং দেওয়া নিতে পারে। সেজন্য আপনারা ইংলিশে এবং হিন্দিতে একটু প্রিপারেশন নিয়ে রাখবেন। আর গাড়ি চালানো যারা জানেন সেই সম্পর্কে হয়তো বা টুকটাক দু একটি প্রশ্ন করতে পারে, মানে বেসিক যে প্রশ্নগুলো সেগুলো আপনারা একটু প্রিপারেশন নেবেন। তাহলে আশা করি আপনারা যারা ডেলিগেট টিম যাওয়ার পরে যারা ইন্টারভিউ দিবেন, আপনারা সেই ইন্টারভিউ যদি পাস করেন, তখন আপনারা হয়তো ১ থেকে ১.৫ মাসের মধ্যে আপনারা সরাসরি কাজের ভিসা নিয়ে দুবাইতে প্রবেশ করতে পারবেন। যারা ট্যাক্সি এবং যারা আপনারা বাইক রাইডার হিসাবে আসতে চাচ্ছেন, তাদের জন্য এই সুবিধাটা রয়েছে, আপনারা সরাসরি কাজের ভিসা নিয়ে আসতে পারেন। তো সেজন্য আপনারা ভালো একটা রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনারা প্রিপারেশন নিতে পারেন। দুবাইতে আসার পরে আপনাদের কিছু টুকটাক কাজ রয়েছে, সেগুলো আপনারা তাদের কাছ থেকে বুঝে নেবেন। এখানে আসার পরে কিন্তু সরাসরি আপনাদেরকে কাজে প্রথম দিকে দিবে না, হয়তো বা এখানে আসার পরে দুবাইতে আপনার দুবাই ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, এখানে ট্রেনিং হবে, আরও ইন্টারভিউ হবে, তারপর হয়তো ৫-৬ মাস যাওয়ার পরে আপনার কাজে যেতে পারবেন। অর্থাৎ সেই মেন্টালিটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত বুঝে শুনে আপনারা আসার চিন্তা ভাবনা করবেন। কারণ এতে আপনাদের অনেক টাকা পয়সা খরচ হবে, অনেক সময়ের একটা বিষয় আছে। এখানে আসার পরে অর্থাৎ দুবাইতে আসার পরে কিন্তু আপনাদের অনেক খরচ রয়েছে। সম্পূর্ণ বিষয় দিয়ে আপনারা
পর্যালোচনা করে বা বিষয়াদি বুঝে শুনে তারপর আপনারা বিদেশে আসার চিন্তা ভাবনা করবেন। আর যারা কাজ জানেন অবশ্যই তাদের জন্য বিদেশ ভালো, এবং যাদের ধৈর্য শক্তি আছে অবশ্যই আপনাদের জন্য প্রবাস জীবনটা আশা করি ভালো যাবে। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, চেষ্টা করবো আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। জাস্ট ভিডিওটা শেয়ার করে আপনাদেরকে যে জানিয়ে দিলাম যে অবশ্যই আপনারা ট্যাক্সি ভিসায় অর্থাৎ আরটিএ কোম্পানিতে আপনারা আসতে পারবেন এবং বাইক রাইডার হিসাবে আসতে পারবেন। এখানে বাইক রাইডার বিভিন্ন কোম্পানি আছে, আপনারা হয়তো নেটে দেখেন, নুন আছে, তালাবাত আছে, অ্যামাজন ড্রাইভিং আছে, বিভিন্ন ইয়েতে বাইক ড্রাইভার কিন্তু প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এসে বাইক রাইডিং করতে পারবেন। এবং বেতনের যে বিষয়টা এটা একটু বলে নিই, বেতনটা হচ্ছে কমিশন ভিত্তিক স্যালারি হবে আপনাদের। বাইক রাইডারও সেম কমিশন ভিত্তিক, ডেলিভারির উপর নির্ভর করবে, এবং ট্যাক্সি যেটা আছে সেটাও কিন্তু আপনাদের চালানোর উপর নির্ভর করবে, অর্থাৎ কমিশনে আপনাদের বেতন। তো এখানে যারা আছে দু একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, বা বাইক রাইডার যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম, মোটামুটি বাংলাদেশের 70-80 হাজার বা 1 লাখ টাকার কাছাকাছি কিন্তু ইনকাম করা যাবে। তারপর আপনার খাওয়া থাকা বাদ দিয়ে মোটামুটি 40-50 হাজার টাকার মতো কিন্তু আপনারা সেভ করতে পারবেন। সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 40-50 হাজার টাকা কিন্তু আপনারা সেভ করতে পারবেন। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। তারপরেও আপনারা আরও বুঝে শুনে আসবেন, আরও অ্যানালাইসিস করে আসবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে পেরেছি। তারপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। যাদের সাথে আমার যোগাযোগ আছে বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অবশ্যই আমাকে নক করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করবো একটা ইনফরমেশন দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।